আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা কোনো গল্প কাহিনী নয়, কোনো রূপকথাও নয়। এটা একদম বাস্তব ঘটনা, আমার নিজের চোখে দেখা, নিজের সঙ্গে ঘটে যাওয়া সত্যি গল্প। আমি নিজের জমিতে একটা পুকুর কাটালাম। সেটা আগে ছিল একদম শুকনো জায়গা, না সেখানে জল ছিল, না কোনো খাল, না কোনো নর্দমা, না কোনো পুরনো পুকুরের চিহ্ন। পুকুর কাটার সময় ভেতরে কোনো মাছ, ব্যাঙ বা জলজ প্রাণী একটাও পাওয়া যায়নি। পুকুর কাটার পর আমি ইচ্ছে করেই কোথাও থেকে জল আনিনি, কোনো পাইপ লাগাইনি, কোনো চ্যানেল করিনি, কোনো বাইরের জলাশয়ের সঙ্গে একটুও সংযোগ রাখিনি। এরপর বর্ষাকাল এলো, দিনের পর দিন বৃষ্টি হলো, শুধু বৃষ্টির জলেই পুকুরটা ধীরে ধীরে ভরে উঠল। প্রথমে জল ছিল ঘোলা, তারপর ধীরে ধীরে পরিষ্কার হলো। সবকিছু খুব স্বাভাবিকই লাগছিল। কিন্তু কয়েকদিন পর একদিন পুকুরের ধারে দাঁড়িয়ে হঠাৎ চোখে পড়ল জলের মধ্যে ছোট ছোট কিছু নড়াচড়া করছে। প্রথমে মনে হলো হয়তো পোকা বা ব্যাঙাচি, কিন্তু একটু ভালো করে দেখার পর যা বুঝলাম তাতে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। ওগুলো মাছ, একদম ছোট কিন্তু জীবন্ত মাছ। এখানেই প্রশ্নটা আসে, এই মাছ এলো কোথা থেকে? কারণ আমি বাইরে থেকে একটাও মাছ ছাড়িনি, কেউ এনে দেয়নি, কোনো জলপথও নেই। তাহলে এই প্রশ্নের উত্তর কোনো কল্পনায় নেই, উত্তর আছে বিজ্ঞানে আর প্রকৃতির নিয়মে। বিজ্ঞান বলছে অনেক মাছের ডিম খুবই ছোট হয়, এতটাই ছোট যে আমরা চোখে দেখতে পাই না। বর্ষাকালে ঝড়ো হাওয়া আর বৃষ্টির সঙ্গে এই ডিমগুলো এক জলাশয় থেকে আরেক জায়গায় ভেসে যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্ষার সময় বক, হাঁস, কাক এইসব পাখি এক জলাশয় থেকে অন্য জলাশয়ে যায়। তাদের পা, পালক বা ঠোঁটে অজান্তেই মাছের ডিম লেগে যায়। পাখি যখন নতুন কোনো জলাশয়ের ধারে বসে, সেই ডিমগুলো জলে পড়ে যায়। এটা কোনো ধারণা নয়, এটা প্রমাণিত বৈজ্ঞানিক সত্য। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হলো, কিছু মাছের ডিম শুকনো মাটির নিচে মাসের পর মাস, কখনো কখনো বছরের পর বছর নিষ্ক্রিয় অবস্থায় ঘুমিয়ে থাকতে পারে। পুকুর কাটার সময় সেই মাটি ওপরে উঠে আসে, বর্ষার জল পেয়ে সেই ডিমগুলো আবার সক্রিয় হয়, তারপর সেখান থেকেই ছোট মাছ বেরোয়। এই কারণেই নতুন কাটা পুকুরে হঠাৎ করে ছোট ছোট মাছ দেখা যায়। খেয়াল করলে দেখবেন এই ধরনের পুকুরে সাধারণত ছোট জাতের মাছই হয়, কারণ তাদের ডিম বেশি শক্ত, দ্রুত ফোটে আর কম অক্সিজেনেও বাঁচতে পারে। এই ঘটনা কোনো অলৌকিক কিছু নয়, এটা প্রকৃতির নিয়ম। মানুষ শুধু জায়গাটা তৈরি করেছে, বাকি কাজটা করেছে প্রকৃতি নিজেই। আজ যখন আমি ওই পুকুরে ছোট মাছগুলো সাঁতার কাটতে দেখি, তখন বুঝি সব কিছুর জন্য মানুষের হাত লাগতেই হবে এমন কোনো কথা নেই। প্রকৃতি নিজেই জানে কোথায় জীবন দরকার আর কখন সেটা শুরু করতে হবে। এই গল্প কোনো কল্পনা নয়, এটা বাস্তব, আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলা একটা নীরব সত্য। আপনার আশেপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, কমেন্টে জানাবেন। আর যদি আপনি চান এমন বাস্তব, বিজ্ঞানভিত্তিক প্রকৃতির গল্প, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রকৃতি সবসময় সত্য বলে, শুধু আমরা খেয়াল করি না।